হ্যালো এভরিওয়ান, ভালো আছো নিশ্চয়ই সবাই। আবারও চলে আসলাম। মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারি নাই বা ক্লাস দিতে পারি নাই বিভিন্ন কারণে। তো আশা করছি এখন থেকে আবার রেগুলার ভিডিও দিতে পারবো তোমাদের জন্য। তো এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা আহ, যাদেরকে যাদের বাংলা রিডিং পড়তে অসুবিধা হয়। আমি জানি যে তোমরা বেশিরভাগই কিন্তু ভালো, অনেক ভালো পড়ো, কিন্তু যাদের কেউ কেউ আছো একটু অসুবিধা হয় তাদের জন্য। তো এখানে আমি তত কথা বলবো না, আমি শুধু রিডিংটাই পড়ে যাব। তোমরা যাদের যারা পড়তে চাও দেখতে পারো, আশা করি উপকার হবে। দেখো, এই দেশ, এই মানুষ, সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। খেয়াল করো, এই এই যে এখানে যে যুক্ত বর্ণটা আছে, এখানে একটু বুঝতে কষ্ট হয় কারো কারো। তো যাদের যুক্ত বর্ণ নিয়ে অসুবিধা আছে তারা কিন্তু আমার যে অন্য যুক্ত বর্ণের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো। এছাড়া রাজশাহী ও জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। খেয়াল করো যে নিজ নিজ না, এটা কি, এটা নিজ নিজ ভাষা। অথচ দেশ, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে গড়ে তুলছে এই দেশ। যখন বাংলা পড়বে তখন কয়েকটা বিষয় খেয়াল রাখবে, যেমন রি কারটা, এই যে রি কার, এখানে দেখো কৃষক, কয়ে রি কার। অনেকে রি না বলে ই উচ্চারণ করে, কৃষক বলে, আসলে কৃষক না, কৃষক। আরেকটা আছে কি, যেমন বৃষ্টি, তাই না? দেখো আমি একটু এখানে লিখে দেখাই, যেমন বৃষ্টি, অনেকে বৃষ্টি উচ্চারণ করে, এটা হবে কি, বয়ে রি কার, বৃষ্টি। হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপরে পড়ি, দেখো। ভাব হুম, এই যে, ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। এই যে রিকারের মতো আরেকটা কি, রফলা, রফলাটাও অনেকে উচ্চারণ করতে, আসলে বেশিরভাগই উচ্চারণ করতে পারে, কিন্তু আসলে অসচেতনতার জন্য বা কনসাসনেস থাকে না, কনসাসনেস, সেই জন্য অনেক সময় ভুল হয়। শ্রদ্ধা, তালবশয়ে রফলা, শ্রদ্ধা। আমাদের আছে নানা ধরনের উৎসব। বাংলা মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব। রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়।
এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানা প্রান্ত থেকে প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, তেমন দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমরা ভালোবাসি। আসলে কোনো জিনিস তখনই সেটা সুন্দর হয় বা আরো ভালো হয় যখন সেটার বেশি বেশি চর্চা হয় বা প্র্যাকটিস হয়। তো আসলে অনেকদিন ভিডিও বানাই না, তো আমারও কিছুটা জড়তা চলে এসেছে প্র্যাকটিসের অভাবে। তো রিডিংটাও এমনই যে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, চর্চা করবা, অনুশীলন করবা, অনেকগুলো সিনোনিম বলে দিলাম কিন্তু, তত বেশি ভালো হবে। তো আশা করি তোমরাও প্র্যাকটিস করবে। আমিও আগের মতো আবার শুরু করে দিব ভালো করে বানানো। উম, দোয়া করবে আমার জন্য সবাই। ভালো থাকবে। বাই।